হ্যাঁ, প্রিয় বন্ধুগণ, আমি বিমল কুণ্ডু আজ আবার আপনাদের সঙ্গে কিছু মত বিনিময় করতে এসেছি। বন্ধুগণ, আমার আজকে ভিডিও প্রসঙ্গ হচ্ছে বীরভোগ্যা বসুন্ধরা। এই বীরভোগ্যা বসুন্ধরা শব্দটি অত্যন্ত প্রাচীন, প্রায় ৫,০০০ বছরের প্রাচীন। ভারতবর্ষের আমাদের সভ্যতার অত্যন্ত ঐতিহাসিক এবং অসাধারণ একটি মহাকাব্য হচ্ছে মহাভারত। এই মহাভারতের সবচেয়ে নিন্দিত যে চরিত্র, সেই নিন্দিত চরিত্র হচ্ছে দুর্যোধন। এক পক্ষে দুর্যোধন এবং অন্য পক্ষে পঞ্চপাণ্ডব, এদের মধ্যে সংগঠিত হয়েছিল সেই বিখ্যাত কুরুক্ষেত্র যুদ্ধ। এই যুদ্ধ করতে গিয়ে দুর্যোধন বলেছিলেন সমস্ত তখনকার যে বীর যোদ্ধা যারা ছিলেন, উভয় পক্ষের আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষী যারা ছিলেন, তারা যুদ্ধটা যাতে না হয় তার চেষ্টা করেছিলেন। বোঝানো হয়েছিল দুর্যোধনকে, কিন্তু দুর্যোধন বলেছিলেন, বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্রমে দেনি। এই তার একটি বিখ্যাত কথা। তার আরেকটি বিখ্যাত কথা হচ্ছে বীরভোগ্যা বসুন্ধরা। যিনি বীর, যিনি শক্তিমান, তিনি হচ্ছেন এই বসুন্ধরা অর্থাৎ পৃথিবীকে ভোগ করার একমাত্র উপযুক্ত ব্যক্তি। ৫,০০০ বছর দিক্রান্ত হয়ে গেছে মানব সভ্যতার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুর্যোধনের কথাটাই, তার সেই বাক্যটাই যুগান্তর ধরে সত্য বলে প্রমাণিত হচ্ছে। আজকে যেমন এই কথা আর একবার প্রমাণিত হলো। গতকাল আমেরিকা পৃথিবীর সবচেয়ে শক্তিমান রাষ্ট্র, এবং সেই রাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাকে বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে শক্তিমান ব্যক্তি। এই শক্তিমান ব্যক্তিদের কাছে কোনো আইন, বিচার, নীতি, আদর্শ কোনো কিছুই নয়, কিন্তু কিছুই থাকে না। তাদের কাছে এগুলো হচ্ছে গৌণ। এই নীতি, আদর্শ, ন্যায়পরায়ণতা, বিচার, শাসন সব কিছুই সাধারণ মানুষের জন্য। যিনি শক্তিমান, তিনি সমস্ত বিচারের ঊর্ধ্বে, সমস্ত ন্যায় অন্যায়ের ঊর্ধ্বে। সেটি গতকাল প্রমাণ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটা কখনো কোনো আইন হতে পারে না যে একটি স্বাধীন সার্বভৌম দেশের উপর অন্য একটি দেশ আক্রমণ করে তার প্রধানমন্ত্রী অথবা তার প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাবেন জোর করে। এটা কোনো যুদ্ধ আইনে পড়ে না, কোনো শত্রুতার মধ্যে পড়ে না, এবং জাতিসংঘ যেটা রয়েছে সে জাতিসংঘের কোনো বিধানেও নাই। পরিষ্কারভাবে জাতিসংঘে বলা হয়েছে কোনো স্বাধীন সার্বভৌম দেশের উপর অন্য কোনো দেশ হস্তক্ষেপ করতে পারবে না, তার সীমানা লঙ্ঘন করতে পারবে না। কিন্তু জাতিসংঘের কথা আমেরিকা, রাশিয়া, চীন এদের মতো শক্তিমান রাষ্ট্র কেউ শোনে না। এই জাতিসংঘ শুধুমাত্র প্রতিষ্ঠিত হয়েছে তৃতীয় বিশ্বের ছোট ছোট শক্তিহীন রাষ্ট্রগুলির জন্য, যাদেরকে জোর করে জাতিসংঘের আইনকে মান্যতা করতে বাধ্য করা হয়। গতকাল ভেনেজুয়েলা নামে যে রাষ্ট্রটি আমেরিকায় রয়েছে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, বহুদিন ধরে আমেরিকার সঙ্গে ভেনেজুয়েলা শত্রুতা চলে যাচ্ছে।
শত্রুতার কিছুই নয়। ভেনেজুয়েলায় রয়েছে অগাধ সম্পদ, প্রাকৃতিক সম্পদ, মাটির নিচে রয়েছে তেল, গ্যাস, অর্থাৎ যাকে বলা হয় তরল সোনা। তার দিকে আমেরিকার লোভ। সেটা দখল করার জন্য আমেরিকা বহুদিন ধরে চেষ্টা করে যাচ্ছে। কিন্তু যখন ভেনেজুয়েলা কোনোরকমভাবে আমেরিকার কাছে বশ্যতা স্বীকার করছে না, তখন রাতের অন্ধকারে গতকাল সেখানে আমেরিকার সেনাবাহিনী পাঠিয়ে অত্যন্ত গোপনে ৩৬ বাহিনী নামিয়ে প্রেসিডেন্ট প্রাসাদে নামিয়ে প্রেসিডেন্ট মাদোলা এবং তার স্ত্রীকে ধরে নিয়ে আসা হয়েছে আমেরিকায়। এবং আমেরিকার যে দালাল, প্রত্যেকটি রাষ্ট্রে আমেরিকা তাদের পোষ্য কাউকে না কাউকে রাখে। সেখানে একজন নোবেল বিজয়ী রয়েছেন, তার নাম মা চান্দ, একজন নারী। তিনি আমেরিকার হাতের পুতুল। তাকে আমেরিকা দায়িত্ব দিচ্ছে ভেনেজুয়েলার। আর মাদালে এবং তার স্ত্রীর ভাগ্যে কী ঘটবে তা আমরা জানি না। তবে সারা বিশ্বব্যাপী এটা নিন্দা করা হচ্ছে। যদি ভেনেজুয়েলার সেনাবাহিনী বিদ্রোহ ঘোষণা করে আমেরিকার এই অ্যাকশনের বিরুদ্ধে, তাহলে সেখানে গৃহযুদ্ধ আরম্ভ হবে এবং আমেরিকার বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করবে এবং এটা অনেক দিনের স্থায়ী একটা অশান্তি সেখানে সৃষ্টি হবে। আমেরিকা এমন কাজ আগেও করেছে। যেমন তারা পাকিস্তান একটি সার্বভৌম দেশ হওয়া সত্ত্বেও পাকিস্তানে রাতের অন্ধকারে আক্রমণ করে তারা সেই বিন লাদেনকে ধরে নিয়ে এসে তাকে কোথায় উধাও করে মেরে ফেলল। তার প্রতিবাদ করার সাহস কারো হলো না। কে করবে আমেরিকার প্রতিবাদ? আমেরিকা তো মহাশক্তিশালী দেশ। তো এখন প্রশ্ন হচ্ছে, আমেরিকার দেখা দেখি অন্যান্য শক্তিশালী দেশ যারা আছে তারাও যদি এরকম ধরনের ঘটনা ঘটাতে থাকে তাহলে কি হবে? যেমন চীনের সঙ্গে শত্রুতা রয়েছে তাইওয়ান। এখন যদি আমেরিকারও অন্যায় করার সুযোগ চীন গ্রহণ করে তাইওয়ানকে আক্রমণ করে সেটা দখল করে, তাহলে কী অবস্থা দাঁড়াবে? বা রাশিয়ার সঙ্গে যা 3 বছর ধরে যুদ্ধ চলছে ইউক্রেনের, রাশিয়া যদি রাতারাতি সেই ইউক্রেনকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে ধ্বংস করে দেয়, কিংবা জেলেনস্কি যদি রাতের অন্ধকারে হানা দিয়ে তাকে তুলে নিয়ে আসে ওখান থেকে, কে কী করবে? ধরুন যে আজকে বাংলাদেশ এবং ভারতের যে শত্রুতা চলছে, সম্পর্ক চলছে, বাংলাদেশের বহু গণ্যমান্য ব্যক্তি এবং প্রধান উপদেষ্টা সহ এক্স আর্মিরা যেভাবে ভারত বিদ্বেষ ছড়াচ্ছে, জামাত ইসলাম, আলবদর রাজাকর যেভাবে ভারত বিদ্বেষ ছড়াচ্ছে এবং ভারতের 7 সিস্টার্সের বিরুদ্ধে বিষোদ্গার করছে, দখল করার কথা বলছে, দায়িত্বশীল ব্যক্তি, রিটায়ার্ড আর্মি লেফটেন্যান্ট জেনারেল, ব্রিগেডিয়ার, কর্নেল, তারা প্রকাশ্যে বলছে যে তারা 8 ঘন্টার মধ্যে কলকাতা দখল করে নেবে। এই সব জামাতে ইসলামের আমির আমেরিকায় যে বক্তৃতা দিয়ে আসছে, 50 লক্ষ লোক আছে, তারা ভারতকে আক্রমণ করে গাজিয়াতুলহীন বানিয়ে ফেলবে। এখন ভারতও তো বলা হয়ে থাকে এখন পৃথিবীর চতুর্থ শক্তি। ভারত যদি এরকম মনে করে যে আমেরিকা তো করে এসছে, চীনও চান্সে আছে, রাশিয়াও চান্সে আছে, আমি একটা চান্স নেই, রাতে 36 সেনা নামিয়ে দিয়ে ডক্টর ইউনূস সাহেবকে তুলে নিয়ে আসি, এমন তো হতেই পারে। কারণ ঘটনাটা ঘটিয়েছে পৃথিবীর নেতৃস্থানীয় রাষ্ট্র আমেরিকা। কাজে বন্ধুগণ, পৃথিবী আজকে কোন দিকে চলছে? মানবতা আজকে হুমকির সম্মুখীন। তাই বলছি, সবাই সাবধানে থাকবেন, চিন্তা করবেন। আমার দেশ নিয়ে আমি চিন্তা করি, আমার বাংলাদেশ নিয়ে চিন্তা করি, সেখানে জন্য এমন কোনো কিছু না ঘটে যাতে ভেনেজুয়েলা এবং আমেরিকার মতো একটা উদাহরণ সৃষ্টি হয়। এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।